দিল্লির কোনো কথাই দেশের মুসলমান শুনতে পারে না। আমাদের সীমানার চারপাশে তারা, কিন্তু তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুশ্মন। যখনই পারে বন্যা ছাইরা দিয়া পানি দিয়ে আমাদেরকে ভাসায়। কয়েকদিন আগে ফেনী, লক্ষ্মীপুর সহকারে নোয়াখালী বৃহত্তম অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। ষড়যন্ত্র হচ্ছে, তারা করতেছে। তবে আমরা জানিয়ে দিতে চাই, এটা এখন আর লক্ষণ সেনের দেশ নয়, এটা সূর্য সেনের দেশ নয়, এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা আওলাদের রাসূলের দেশ, শাহজালালের দেশ, শাহফরানের দেশ, শাহ মাকদুমের দেশ। যদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করতেই হয়, তিতুমিলের বাঁশের কেল্লার বাঁশ দিয়ে আমরা ফিটিয়ে ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের দাবি, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া বাংলার জমিনে কোনো সংস্কার যেন করা না হয়। যে কোনো সংস্কারে আলেমদের মতামত নিতে হবে, সংবিধান তৈরি আলেমদের মতামত নিতে হবে, শিক্ষা সংস্কারে আলেমদের মতামত নিতে হবে, রাজনৈতিক সংস্কারে আলেমদের মতামত নিতে হবে। ইসলাম বিরোধী একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিগত 17 বছর আমরা দেখেছি হিউম্যান মিল্ক ব্যাংক নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র হয়েছে। পাঠ্যপুস্তকে দারউইনের বস্তাফাসা মতবাদ, বিবর্তনবাদ চালু করার একটা অপচেষ্টা করা হয়েছে। সমকামিতাকে ফ্যাক্টরাইজ করার মতো দুঃসাহস দেখানো হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণের দুঃসাহস দেখানো হয়েছে। মুসলমান এখন জাগ্রত হয়েছে, ইসলাম বিরোধী একটা এজেন্ডা ভবিষ্যতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দিন ইসলাম এবং রাষ্ট্রকে পাহারা দিতে রাজি আছে না নাই? কারা আছো হাত তুলে দেখাও। কোন চক্রান্ত দেশ বিরোধী করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? যারা শরিক করে আল্লাহর সাথে, তাদের সাথে বন্ধুত্ব করা যায় না। যে সমস্ত জায়গার ভিতরে শরিক বানায়, রাসূল ওই জায়গা দিয়ে পাশ দিয়ে যেতে নিষেধ করে দিয়েছেন। এগুলি অভিশপ্ত জায়গা। শিরক যেখানে হয় তার কাছে দিয়েও যাওয়া যায় না। আল্লাহ নিষেধ করছেন, আমার হক তোমাদের কাছে 1 নাম্বার, আমার সাথে কাউকে শরিক বানাবে না। মনোযোগ আছে? 2 নম্বর, আল্লাহর দাবি আমাদের কাছে স্রষ্টা হিসাবে, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব। যা আদেশ করছি, যা নিষেধ করছি, এটা মানবা। এই 2টি হক আমার আদায় হয়ে গেল। তা আমরা বলি, আল্লাহ আপনার হক 2টা আমরা আদায় করলাম, বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন যে আমি আযাব ছাড়া তোমাদেরকে জান্নাত দান করব। আর একটু জোরে বলেন, কি ছাড়া? আল্লাহর এই 2টি হক যদি আপনি আদায় করেন, শিরিক করবেন না, আল্লাহর সাথে শরিক রাখবেন না, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবেন, আল্লাহ বলে তোমাকে আযাব ছাড়া বিনা আযাবে জান্নাত দেব। এক হাদিস অনেক লম্বা, আমি শুধু সামারিটা বলছি। হাদিসের ভিত্তিতে বোঝা যায় এই উম্মতে মুহাম্মদীর 490 কোটি উম্মত। কত কোটি? 490 কোটি উম্মত আযাব ছাড়া বিনা আযাবে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। তালিকাটা ছোট না অনেক বড়? আপনি চাইলে সেই তালিকার নাম ঢুকানোর সুযোগ আছে না নাই? কয়টা কাজ করলে? এটা আল্লাহ। আর বান্দার হক অনেক, শুরু করা যাবে, শেষ করা যাবে না। 2-4টা বলে শেষ করে দিচ্ছি। বান্দার 1 নাম্বার হক হচ্ছে, কোরআন আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার হচ্ছে তোমরা সমতা, আদল প্রতিষ্ঠা করবা। যার যেটা হক তারে দিয়া দিবা। কারোর হক তারে বুঝিয়ে না দেওয়াটা হচ্ছে জুলুম করা। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধের নাম হলো জুলুম। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করে তারা হলো জালিম। জালিম এক সময় ছিল ফেরাউন একজন, নমরুদ একজন। এখন দেখা যায় বিশ্বের আনাচে কানাচে জালিম ভরে গেছে। যে যেখানে বাড়তেছে জুলুম করতেছে। কথা বলে ঠিক কিনা? শুধু আদল করা, ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। 2 নম্বর আল্লাহ পাক বললেন মানুষের হক হচ্ছে ওয়া ইতাইজিল কুরবা। তোমার সম্পদে শুধু তোমার অধিকার নাই, তোমার সম্পদে তোমার যেমন অধিকার আছে, তোমার পিতামাতার অধিকার আছে, এরপরে তোমার স্ত্রীর অধিকার আছে, তারপরে তোমার সন্তানদের অধিকার আছে, এরপরে নিকট আত্মীয় যারা আছে তাদের অধিকার আছে। সম্পদ শুধু তোমার একার না। পরিবারে তুমি একা সচ্ছল, তোমার ভাই আছে অসচ্ছল। কথা বলে না? আত্মীয় স্বজন বোন আছে অসচ্ছল, পরিবারে এতিম আছে, এগুলি না লালন পালনের দায়িত্ব তোমার হাতে। এটাকে আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। আমরা যারা আছি
সবার তো আর্থিক অবস্থা একরকম না। যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা যদি আশপাশের গরিবদেরকে নিজের ডানার নিচে জায়গা করে দেয়, অভাব থাকবে? এই দেশের বহু শিল্পপতি আছে, ওরা যদি ঠিক মতো জাকাতগুলি দিত এই দেশের মানুষ না খেয়ে থাকতো না। কথা বলে না? টাকাগুলি নিয়ে সিঙ্গাপুরে জমা করে, ইউরোপে জমা করে, আমেরিকায় জমা করে, সুইস ব্যাংকে জমা করে। কোরআনের আইনের এই জন্যই তারা বিরোধিতা করে, কারণ এই আইন প্রতিষ্ঠা হলে ওরা জানে ওদের হাত সাথে থাকবে না। কোরআনের বিধানে অনেক নেতাদের হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল করো, ইহসান করো, যার যার হক তারে বুঝিয়ে দাও, মানুষের প্রতি দয়া করো, নিকট আত্মীয়দের অধিকার যা আছে প্রতিষ্ঠিত করো। এই কাজগুলি হচ্ছে মানুষের অধিকার। কারোর প্রতি আমরা জুলুম করব না, কটু কথা বলবো না, কারো গালি দিব না, গীবত করব না, সমালোচনা করব না, হ্যায় প্রতিপন্ন করব না, অহংকার করব না। সূরা হুজরাতে আল্লাহ পাক এই পারিবারিক বিধানগুলি বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আমরা কারোর কোনো ক্ষতি করব না। রাসূল তো বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে, কাউকে কোনো ক্ষতি করে না। হুজুর বলছেন, ওই লোক তো মুমিনও নয় যে ফ্যাট বইরা খাইলো আর তার প্রতিবেশী অভুক্ত অবস্থায়। প্রতিবেশী হিন্দু হোক আপনি দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে এক লোক বাড়ি বিক্রি করবে, তো বলল ইহুদি লোক বাড়ি বিক্রি করবে। জিজ্ঞেস করলো, ভাই বাড়িটার দাম কত? বাড়ির দাম 2000 টাকা। তো বললে, এই বাড়ির দাম তো 2000 টাকা হয় না। বাড়ির দাম 1000, প্রতিবেশী আবু হানিফা তার দাম 1000। বললো, আপনি কি আবু হানিফারই বেচতেছেন নাকি? বিক্রি করতেছি, উনি আমার প্রতিবেশী, এই বাড়ি যিনি কিনবে তারও তো প্রতিবেশী আবু হানিফা। তো কেউ তো প্রতিবেশী বিক্রি করে এমন ইতিহাসে নাই। আবু হানিফার মতো প্রতিবেশী বিক্রি করা লাগে, কারণ তার ঘরে যখনই রান্না হয় কিছু না কিছু আমার ঘরে আসে। তার বাচ্চাদের জন্য পোশাক কিনলে আমার বাচ্চাদের জন্য কিনে। এমন প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। শুধু বাড়ি না, প্রতিবেশীও আমি বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কারণ তিনি যখন আমারে দিয়েছেন তোমারও তো দিবেন। কথা বলে না? শুধু আমরা মানুষের যে অধিকারগুলি আছে প্রতিষ্ঠিত করব। আগামীর বাংলাদেশ 54 বছর পরে আল্লাহ এই দেশকে আমাদের হাতে উপহার দিয়েছেন। তরু তাজা 2000 যুবকের রক্তের বিনিময়ে, 78 জন মাদ্রাসা শিক্ষার্থীর রক্তের বিনিময়ে, 14 জন কোরআনের হাফেজের জীবনের বিনিময়ে সুজলা সুমলা বাংলাদেশ আমাদের মাঝে আল্লাহ দিয়েছেন কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। রসুদি কোরআনের হাওয়া বাতাস শুরু হয়েছে, তারপরও এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ না যে ফেসিবাদ একেবারে চলে গেছে। ফেসিবাদ আছে, থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, চূড়ান্ত ফেসিবাদ যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা এই দক্ষিণ বাংলার মানুষ আওলাদে রাসূলের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে রাজি আছে ইনশাআল্লাহ। সুদী সরকার আওলাদে রাসূলকে একটু সম্মান দিয়েছে, শুভবুদ্ধির উদয় হয়েছে, বোর্ড অফ গভর্নর্স বানিয়েছে। কিন্তু তিনি এটা পাওয়ার আগেও আওলাদে রাসূল, এটা পাওয়ার পরও আওলাদে রাসূল। ঠিক কিনা বলেন? আওলাদে রাসূল দাবি করে হওয়া যায় না। বিশ্বের এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে লেখাপড়া করে আওলাদে রাসূল ডিগ্রি পাওয়া যায়। এটা বংশগতভাবে নবীর বংশে আল্লাহ যাদেরকে পাঠান তারাই আওলাদে রাসূল হতে পারে। ঠিক কিনা বলেন? এটা চাইলে হওয়া যায় না, পীরের ঘরে জন্ম নিলেও হওয়া যায় না, নবীর বংশে জন্ম নেওয়া লাগে। কারে আল্লাহ পরিবারে পাঠাবেন এটা আল্লাহ নির্বাচন করেন। হুজুরকে সম্মান দেওয়া হয়েছে, এটা আমরা খুশি, অসুবিধা নাই। তবে আমাদের দাবি উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া বাংলার জমিনে কোনো সংস্কার যেন করা না হয়। যে কোনো সংস্কারে আলেমদের মতামত নিতে হবে, সংবিধান তৈরি আলেমদের মতামত নিতে হবে, শিক্ষা সংস্কারে আলেমদের মতামত নিতে হবে, রাজনৈতিক সংস্কারে আলেমদের মতামত নিতে হবে। ইসলাম বিরোধী একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিগত 17 বছর আমরা দেখেছি হিউম্যান মিল্ক ব্যাংক নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র হয়েছে। পাঠ্যপুস্তকে দারুইনের মোস্তাফা মতবাদ, বিবর্তনবাদ চালু করার একটা অপচেষ্টা করা হয়েছে। সমকামিতাকে ফ্যাক্টরাইজ করার মতো দুঃসাহস দেখানো হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণের দুঃসাহস দেখানো হয়েছে। মুসলমান এখন জাগ্রত হয়েছে, ইসলাম বিরোধী একটা এজেন্ডা ভবিষ্যতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
দিন ইসলাম এবং রাষ্ট্রকে পাহারা দিতে রাজি আছে না নাই? কারা আছো হাত তুলে দেখো।